ঝিলের এপারে শত কোটি টাকার আভিজাত্য, ওপারে বেঁচে থাকার দৈনিক সংগ্রাম। মাঝখানে একটি ছোট ঝিল, একপাশে চকচকে অট্টালিকা, অন্য পাশে টিনের চালের গাদাগাদি। ঢাকার আভিজাত্যের কেন্দ্রবিন্দু গুলশানের ঠিক কোল ঘেঁষেই অবস্থান দেশের অন্যতম বৃহৎ করাইল বস্তির। করাইলের বেশিরভাগ পরিবারে 8x10 ফুটের ছোট একটি রুমেই 4 থেকে 6 জন মানুষ থাকে। জরাজীর্ণ টিনের ছাদ আর বাতাস চলাচলের ন্যূনতম সুবিধাহীন এই আবাসন ব্যবস্থায় জীবনযাপন করছেন লাখো মানুষ। আমাদের এখানকার বেশিরভাগই রিক্সা চালায়, আর মহিলারা বেশিরভাগই বাসা বাড়িতে কাজ করে, বুয়ার কাজ করে। তবে কেউ ঝালমুড়ি বেচে, কেউ আপনার এই যে গাড়ির রিক্সা মিস্ত্রি, এই ধরনের বিভিন্ন পেশায় আপনার বিভিন্ন কাজে জড়িত। আয়ের ব্যবধান এখানে চোখে কপালে তোলার মতো। গুলশানের একটি পরিবারের মাসিক গাড়ি বা বিনোদন খরচ যেখানে কয়েক লাখ টাকা, করাইলের পুরো একটি পরিবারের মাসিক আয় সেখানে টেনে টুনে 10 থেকে 15,000 টাকা। আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়ের মুখে বস্তির পরিবারগুলোতে সঞ্চয় শব্দটাই কাল্পনিক। একই শহরের বাতাসে নিঃশ্বাস নিলেও আবাসন ও আয়ের এই আকাশ পাতাল তফাৎ স্পষ্ট করে দেয় নগরায়নের চরম বিষম চিত্র। একদিকে বিলাসবহুল বাসস্থান, অন্যদিকে বেঁচে থাকার জন্য চলছে জীবন সংগ্রাম। কেমনাই জামাই দিন মজুরি করে, আল্লাহ রাসূলের যা আনে ইনকাম করে আনে, একবেলা খাইলে আর একবেলা খাইতে পাই না, পোলা একটা লেখাপড়া করাইতে পারি না, খুব কষ্টের উপর দিন চলতেছে। মানে যা কামাই করে একবেলা একদিনের কামাই দেয় খাই, আর একদিনের কামাই দেয় ঋণ দিই, এমন করে দিন চলতেছে। জায়গা জমিন নাই, জনফুত নাই, ক্ষেত নাই, খুব কষ্টে চলতেছে। আল্লাহ দিন কষ্ট নিতেছে। বৈষম্যের এই ব্যবধান দিনের পর দিন বাড়তে থাকলেও সস্তা আয়ের উপর নির্ভর করে টিকে থাকা এই মানুষগুলোর ভাগ্যের চাকা ঘুরছে না 1 ইঞ্চিও।